আজকে আমার মহাভারতের যুদ্ধের কাহিনী। ভীম না বুঝে যেতে চাইলেন তার কাছে। কৃষ্ণ তাকে নিরস্ত করে তখনই এই লৌহ ভীম মুক্তি সৃষ্টি করে ধৃতরাষ্ট্রের সম্মুখে পৌঁছে দিলেন। ধৃতরাষ্ট্র আলিঙ্গন করার ছলে সেই লৌহ ভীম মূর্তিকে ঝাপটে ধরে এমন নিষ্পেষণ করলেন, তাতে সেই মূর্তি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ভীম রক্ষা পেলেন। এবার পাণ্ডবেরা ধৃতরাষ্ট্রকে প্রণাম জানিয়ে গান্ধারীর নিকট গিয়ে তাকে পুত্রহীনা করার জন্য তার পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করলেন। গান্ধারী তখনও পুত্র শোকে ক্রন্দন করছেন। ব্যাসদেব তাকে বললেন, মা, কৌরবগণের শোকে তোমার এই ক্রন্দন শোভা পায় না। তুমি স্মরণ করে দেখো, যুদ্ধযাত্রার আগে দুর্যোধন যখন তোমার আশীর্বাদ প্রার্থনা করেছিল, তখন তুমি তাকে বলেছিলে, যেখানে ধর্ম সেখানে জয় হবে। তোমার আশীর্বাদে যুধিষ্ঠির রূপী ধর্মের জয় হয়েছে। এ কথায় গান্ধারীর শোক প্রশমিত হল না। সম্মুখে শ্রীকৃষ্ণকে দেখে তিনি বললেন, তোমার জন্যই আমার বংশ নাশ হয়েছে। আমি অভিশাপ দিচ্ছি, তোমারও বংশ নাশ হবে। পাণ্ডবদের বিজয় সত্ত্বেও কুন্তি দেবী নির্জনের অশ্রুমোচন করছিলেন। তা দেখে যুধিষ্ঠির বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন, মা, এমন আনন্দের দিনেও তোমার চোখে জল কেন? কুন্তি দেবী তখন জানালেন যে কর্ণের শোকে তিনি কাঁদছেন। কর্ণ তার পুত্র, তিনি যুধিষ্ঠিরকে কর্ণের সকল কথা জানালেন। এরপর পাণ্ডবগণ মৃত আত্মীয় স্বজনদের যথাবিহিত সৎকারের করে সদলবলে হস্তিনার প্রত্যাবর্তন করলেন। গান্ধারীর চোখ দিয়ে অবিরাম অশ্রুপাত হচ্ছে। হস্তিনায় ফিরে তিনি যুধিষ্ঠিরকে সিংহাসনে বসার জন্য বললেন। যুধিষ্ঠির বলেন, মা, আমাকে তুমি খুশি হয়ে সিংহাসন দান করেছ, তবে তোমার চোখে জল কেন? গান্ধারী বললেন, আমার মায়ার বন্ধনে আবদ্ধ জীব, মায়া বশে তাই কাঁদছি। আমার পুত্ররা তাদের কৃতকর্মের ফল ভোগ করেছে, যা অনিবার্য তাই ঘটেছে। তুমি ধার্মিক ধর্মপুত্র, তোমার মঙ্গল হোক, তুমি জয়যুক্ত হও। আজকে আমার মহাভারতের যুদ্ধের কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি প্লিজ।